আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18 বাংলার সুপ্রিয় দর্শক, জুমাবারের বিশেষ আয়োজন বনফুল কিশোর নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে আপনাদের স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই এইচএম স্টিল, আমাদের গোল্ডেন স্পন্সর ডায়মন্ড সিমেন্ট, আমাদের কো স্পন্সর এল মোহাম্মদ গ্রুপ। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা আমাদের জীবনযাত্রার প্রাত্যহিক সে সকল বিষয় নিয়ে কথা বলি, যা নিয়ে কথা বলেছি বিজ্ঞান এবং আল কোরআন। আমরা কথা বলি প্রাকৃতিক আর নৈসর্গিক বিষয় নিয়ে। আজকে আমরা কথা বলবো আমাদের প্রকৃতির ভীষণ সুন্দর একটি প্রাণী, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এক বিশেষ নেয়ামত, আমরা তাকে বলতে পারি প্রকৃতির সন্তান পেঙ্গুইন নিয়ে। কথা বলবার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং প্রাণীবিদ, তিনি এই প্রাণী আন্দোলন নিয়েও কাজ করছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ নিয়ামুল নাসির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, পেঙ্গুইন নিয়ে আমরা আল কোরআন এবং আল হাদিস থেকে কি বলছেন আল্লাহ তা শুনবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকেই এই যে আজকের ভীষণ চমৎকার একটা বিষয় পেঙ্গুইন নিয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, তারা যখন একসাথে হাঁটে মনে হয় হাঁটছে একদল আইনজীবী, যখন তারা তাদের বাসস্থান বরফে চলাফেরা করে মনে হয় খেলছে একদল অবোধ শিশু, প্রকৃতির সন্তান। বিজ্ঞান কি বলছে জানতে আমরা যাব প্রাণীবিদ ডক্টর নিয়ামুল নাসির আপনার কাছে। আপনি বলবেন যে পেঙ্গুইন কেন, মানে কি প্রজাতির বা কি প্রকৃতির সৃষ্টি, এটা কিভাবে কাজ করে, কোথায় বসতি, তাদের জীবনযাত্রা কেমন, আপনার মধ্যে আমরা দর্শকদেরকে জানাতে চাই। ধন্যবাদ। যেটা আমরা বলবো যে পেঙ্গুইন হচ্ছে এক ধরনের পাখি, কিন্তু এই পাখিগুলোর বৈশিষ্ট্য হলো এরা উঠতে পারে না, এবং আরেকটা বৈশিষ্ট্য হলো এরা কিন্তু পৃথিবীর বরফ অঞ্চলে থাকে, এবং সেটা কিন্তু হচ্ছে গিয়ে দক্ষিণ অঞ্চলের, আমাদের সে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপরে এই যে পেরু, এই অঞ্চলগুলোর এই বরফাচ্ছিত কোস্টাল এরিয়া অথবা বরফের মধ্যে তারা দলবদ্ধভাবে বসবাস করে। পৃথিবীতে এই পর্যন্ত আমাদের গবেষণা বা আমরা যে গবেষণা দেখেছি প্রায় 14টি প্রজাতির পেঙ্গুইন আছে, এবং পেঙ্গুইনকে আমরা বলি নাওরা পাখির দলের একটি পাখি। যেমন উট পাখি যেমন উঠতে পারে না, কেশোয়ারি যেমন উঠতে পারে না, পেঙ্গুইনও এই ধরনের একটা পাখি। তবে পেঙ্গুইনের কতগুলো বিশিষ্ট হলো যে এরা কিন্তু দুর্যোগময় এলাকায় বসবাস করে বলে এদের কিন্তু বিবর্তন বা এদের যে এখানকার যে অভিযোজন, এটা ভালো শব্দ হয়, এটা কিন্তু অন্যরকম। যে এরা এর মধ্যেই কীভাবে বেঁচে থাকে, এরা এই বরফের উপর দিয়ে এরা সুন্দর করে হাঁটতে পারে, যে পাটা ওইভাবে করা, হাঁসের মতো পা। কিন্তু এইটা আরও যে আমরা যেমন বরফের উপর দিয়ে খালি পায়ে হাঁটতে পারবো না, ওকে তো খালি পায়ে থাকতে হয়, কিন্তু বরফের উপরে সে হাঁটতে পারে, এবং সে এখানে স্ট্রেট সোজা হয়ে দাঁড়ায়, কিন্তু সে হাঁটে। এবং তার পালকটা, তার শরীরটা, এটা একটু বাতাস নিয়েছে, সুন্দর ঠান্ডা বাতাসের মধ্যে থাকে, তার পালক তার শরীরের তাপমাত্রাটাকে, যেহেতু সে একটা উষ্ণ প্রাণী, যার জন্য সে তার শরীর থেকে ওখানে চারিদিকে ঠান্ডা বাতাস বইতেছে, তার শরীরের বাতাসটা যাতে বের না হয়ে যায়, বাট শরীরের তাপমাত্রা তার পালক তাকে আবৃত করে রাখে। পেঙ্গুইন খুবই একটা ইন্টেলিজেন্ট প্রাণী, এবং তারা কিন্তু দলের মধ্যে বসবাস করে, একসাথে থাকবে, একসাথে খাবে, একসাথে ঘোরাঘুরি করে, শিশুদের নিয়ে সমাজবদ্ধ আর কি, যাকে বলে সামাজিক প্রাণীর মতো থাকবে। যে এই সৃষ্টিটা, এরা যে ওখানে থাকে এবং বরফের মধ্যে এত স্ট্রাগল করে থাকে, মানে আমি বলবো যে পেঙ্গুইন হচ্ছে কিন্তু একটা দুর্যোগের মধ্যে বেঁচে থাকার যে উদাহরণটা কি, সেটা কিন্তু পেঙ্গুইন। একটা বিষয় জানতে চাই স্যার আপনার কাছে, সেটা হলো আমরা তো দেখি যে হিমাঙ্কের নিচে সাধারণত রক্ত জমাট বেঁধে যায়। আমরাও যখন বিভিন্ন জায়গাতে যাই, নিউ ইয়র্ক হোক বা আপনি কানাডাতে ছিলেন, সেখানে আমাদেরকে বিশেষ ব্যবস্থা নিতে হয় যেন তাপমাত্রা ঠিক থাকে। তো ওরা একদম হিমাঙ্কের অনেক নিচের একটা জায়গাতে থাকে, ওদের রক্ত জমাট বাঁধে না কেন? কি ব্যাপারটা এখানে, কি রহস্য? এখানে এটা একটা সৃষ্টির রহস্য বলা যায়। যে সকল প্রাণীরা বরফের মধ্যে থাকে তাদের রক্তের মধ্যে একটা বিশেষ একটা মানে একটা কেমিক্যাল থাকে, যেটাকে বলে অ্যান্টিফ্রিজ প্রোটিন। এটা বিশেষ ধরনের প্রোটিন, এটা ওদের রক্তটাকে জমাট বাঁধতে দেয় না। তাতে ওদের শরীরের ভিতরে যে রক্ত চলাচল হচ্ছে সেটাকে কিন্তু উষ্ণ রক্তটাকেই
সে সবসময় তাকে পরিচালনার মধ্যে রাখে। ঠিক এটা হলো বরফের পানির মধ্যে একটা গুণাগুণ। তার মানে ওরা যদি গরম এলাকায় আসে তাহলে তোরা ঠিক মতো বসবাস করতে পারবে না। না, অবশ্যই তারা গরম এলাকায় তারা বাঁচতে পারবে না, মানে আল্লাহ তাদের এরকম ওই ব্যবস্থা ঠান্ডা করে দিয়েছে। জায়গাতেই ওদের থাকতে হবে। এটা একটা খুবই ভালো বলছেন। আমি যদি এখন ঢাকা চিড়িয়াখানায় পেঙ্গুইন নিয়ে আসি, তাকে আমাকে বরফের মধ্যে একটা ঠান্ডা জায়গায়, খুবই ঠান্ডা একটা ঘরের মধ্যে তাকে রাখতে হবে। মানে হিমাঙ্কের নিচে হতে হবে তাপমাত্রা, অবশ্যই। হিমাঙ্কে না, 0 ডিগ্রির কাছাকাছি হলেই চলবে। তাকে ওইখানেই থাকতে দিতে হবে এবং তার খাবারগুলো প্রোভাইড করতে হবে। তার জন্য পানি লাগবে, কেন তারা তার জীবনের একটা বড় অংশ, প্রায় অর্ধেক চেয়ে বেশি টাইম কিন্তু পানিতে থাকে, পানির মধ্যে এসে সাঁতার কাটে। খাবারের কথা যে বলছিলেন স্যার, ওরা কি ধরনের খাবার গ্রহণ করে? পেঙ্গুইন বেশ পরিচ্ছন্ন খাবার তারা খায়। তারা মাছ খাবে, তারপরে ওই যে স্কুইড খায়, আর কিছু পেঙ্গুইন আছে যারা আবার ওখানে পানির মধ্যে বিভিন্ন রকমের চিংড়ি জাতীয় প্রাণী, এগুলো ওরা খাবে। এর বাইরে ওরা উল্টাপাল্টা কিছু খায় না। মানে খাবারের ক্ষেত্রে তাদের একটা শৃঙ্খলা আছে এবং খুব খাদ্য শৃঙ্খলা। শৃঙ্খলটা খুব চমৎকার ওদের। হ্যাঁ, খাদ্য শৃঙ্খলা মানে আমি যেটা আমার দেশে যেটা দেখি, যে যেহেতু ওই দক্ষিণ মেরুর যে অংশটা, এই অংশতে কিন্তু প্রচুর ছোট ছোট মাছ আছে, চিংড়ি আছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের এই জলাভূমির মধ্যে সেই প্রাণীগুলাই কিন্তু এরা খায়। খায়। এটা খাওয়ারও কারণ হচ্ছে আমরা যদি প্রকৃতিবিদ হিসেবে চিন্তা করি, বা আমার এইখানে যে অতিরিক্ত যেটা উৎপাদন হয় সেটাকে তারা কিন্তু মেনটেন করে। ওটা কি মানে এরকমও তো হতে পারে যে আল্লাহ হয়তো ওদের জন্য অতিরিক্ত উৎপাদনের ব্যবস্থা করে দিয়েছেন, এরকম হওয়ার কথা আর কি। ওই এলাকার লোকরা ওই মাছগুলো খাচ্ছে না, কিন্তু এই মাছের উপরে নির্ভরশীল অন্যান্য প্রাণীরা তো ওই মাছগুলো পাচ্ছে না, আমরা ধরে ফেলি। তাদের সংখ্যা কিন্তু কমে যেতে পারে, কিন্তু এরা কিন্তু এই মেরু অঞ্চলে কিন্তু ওদের প্রাচুর্যতা আছে, এবং ওই অঞ্চলে যারা থাকে তারা ওদের নিয়ে চিন্তা করে। তারা একটা মাছ ধরার একটা নির্দিষ্ট পরিমাণে মাছ আহরণ করে ওদের জন্য খাবারটা রাখে। তো স্যার, আমরা একটা বিষয় জানতে চাই, আপনি বলছিলেন যে ওরা সমাজবদ্ধভাবে বসবাস করে, তাহলে ওদের কি কোনো ফ্যামিলি সিস্টেম আছে? মানে আমরা অন্যান্য পাখিকে বাসা বাঁধতে দেখি, সঙ্গী খুঁজতে দেখি, পেঙ্গুইনদের কি এরকম কোনো সিস্টেম আছে? পেঙ্গুইনরা সাধারণত ওরা কিন্তু নিজেদেরকে চেনে, নিজের পরিবারের দিকে চেনে, এবং একটা পেঙ্গুইন প্রায় 15 থেকে 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। এবং কিন্তু তাই বলে একটা পেঙ্গুইন ঠান্ডার মধ্যে 6 থেকে 8 বছর লাগে তার প্রাপ্তবয়স্ক হওয়া। কিন্তু আরও ইন্টারেস্টিং যে ওদের যে ব্রিডিং গ্রাউন্ড আছে সেখানে 60 কিলোমিটার দূরে ওরা হেঁটে হেঁটে চলে যায়। এটাও একটা ইন্টারেস্ট। একটা নির্দিষ্ট জায়গা আছে, হ্যাঁ, ওরা নির্দিষ্ট জায়গায় ডিমটা পারবে। তো ওরা যখন ওদের সঙ্গীকে খুঁজে পায়, এই দুজনে মিলে হাঁটা দেয় 60 কিলোমিটারের মতো দূরে, দেখা গেছে লং মার্চ করে। ওরা দলে দলে ওইখানে গিয়ে সঙ্গীকে নিয়ে ওরা কিন্তু প্রথম সঙ্গী ঠিক করবে যে কার সাথে সে তার করবে, তার প্রজনন করতে তাকে কোন ছেলেটাকে লাগবে, কোন মেয়ে। আর ওরা কিন্তু জোড়াবদ্ধ হয় যে 60 কিলোমিটার দূরত্ব পর্যন্ত ম্যাক্সিমাম চলে যেতে পারে হেঁটে হেঁটে, বরফের উপর দিয়ে হেঁটে হেঁটে, যে ওইখানে তারা ডিম পেরে ওই বাচ্চাটার যত্ন নেবে। বাচ্চার যত্ন নেওয়া খুব ইন্টারেস্টিং। দুজনে মিলেই তখন যত্ন নেয়, পালা করে করে তারা তা দেয়, তা দিয়ে ওই ডিমটাকে ফোটানোর জন্য করে। কিন্তু এটাও অনেক সময় লাগে, প্রায় আমাদের যেমন মুরগির ডিম যেমন 19 থেকে 21 দিনে ফুটে ওঠে, ওদের 66 দিন লাগে। অনেক ধন্যবাদ ডক্টর নিয়ামুন নাসের। আপনার কাছ থেকে শুনছিলাম পেঙ্গুইনের জীবন বৈচিত্র্যের অনেক গোপন বক্তব্য, অনেক রহস্যময় বক্তব্য, অনেক বিস্ময়কর বক্তব্য। সুপ্রিয় দর্শক, আমরা শুনবো আরও অনেকখানি। তার আগে যাবো ছোট্ট একটা বিরতিতে। কোথাও যাবেন না, থাকেন আমাদের সঙ্গেই, ফিরবো ইনশাল্লাহ শীঘ্রই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বনফুল ও কিশোর নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে ফিরে এলাম, পাওয়ার্ড বাই HM স্টিল, আমাদের গোল্ডের স্পন্সর, ডায়মন্ড সিমেন্ট কো স্পন্সর এন মোহাম্মদ গ্রুপ। আমরা শুনছিলাম মেরু অঞ্চলের বরফে আচ্ছাদিত এলাকায় বসবাস করা একটা চমৎকার পাখি যার নাম পেঙ্গুইন, সেই সম্পর্কে, তার জীবনযাত্রা সম্পর্কে, তার সঙ্গী তালাশের নানা অনুষঙ্গ সম্পর্কে। এবার আমরা আল কোরআনের কাছে জানবো। শায়েখ শাহ ওয়ালিউল্লাহ, আপনার কাছে আল কোরআন আল হাদিস কীভাবে এই ব্যাপারটা ব্যাখ্যা করবে? যেমন একটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের, এই ব্যাপারে কোরআন হাদিস কি বলছে, কি নির্দেশনা সেখানে আমাদের জন্য রয়েছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রথম হলো যে স্রষ্টা যিনি, তিনি তার সৃষ্টি সম্পর্কে সম্যক অবহিত, এবং প্রত্যেকটি সৃষ্টি কিভাবে তার জীবন পরিচালনা করবে স্রষ্টা তা নির্দিষ্টভাবে ব্যবস্থা করে দিয়েছেন, আয়োজন করে দিয়েছেন। তাই সৃষ্টির মালিক যিনি, তারই দায়িত্ব সৃষ্টির জীবনযাপনকে সংযত করা, সমৃদ্ধময় করা, গতিশীল রাখা, এবং এটা যাতে উপকারে নিবেদিত হয়।
এবং এই কথাগুলি কোরআন আল কারীমে বিভিন্নভাবে আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন। যেমন সূরাতুল বাকারাতে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলার যারা মানে প্রিয়তম বান্দা, তারা চিন্তা করে আকাশ আর জমিন সৃষ্টি নিয়ে, তারা মেঘমালার এই আবর্তন নিয়ে চিন্তা করে, কিভাবে সমুদ্রে ভেসে বেড়ায় নৌযান তা নিয়ে চিন্তা করে, আরও বিষয় নিয়ে চিন্তা করে, এবং সবশেষে এটাই বলে যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, কোনো কিছুই তুমি অনর্থক সৃষ্টি করো নাই। যেমন তিনি বলছেন সুন্দর করেছে, পেঙ্গুইন এটাও যিনি সৃষ্টি করেছেন তিনিই তার জীবনযাত্রার সব কিছু স্পষ্ট করে দিয়েছেন, এবং এর দ্বারা অনেক উপকার রয়েছে। বিজ্ঞান এখন হয়তো খুঁজছে, আরও গবেষণা হচ্ছে, যেহেতু মেরু অঞ্চলেই কেবল তাদের বড় বসবাস, 2 মেরুতে। তো হ্যাঁ, এই ক্ষেত্রে আল কোরআন আল কারীম আমাদের সামনে যদি পাখির প্রসঙ্গ, যেহেতু পাখির প্রজাতি, আল কোরআন আল কারীমে পাখির প্রসঙ্গটি 15টি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এবং আরবি, বাংলায় বলে পাখি, আরবিতে বলে আত-তায়ির, তয়ারা, তয়ির মানে পাখি। এই পাখির কোরআন আল কারীমে যে 15টি শব্দ বা 15 আয়াতে আল্লাহ তাআলা পাখির প্রসঙ্গ এনেছেন, এর মধ্যে যেমন পাখির প্রসঙ্গ এসেছে স্বাভাবিক সৃষ্টি হিসেবে, আল্লাহ তাআলা বলছেন পাখিরাও একটি উম্মত। আল্লাহ পাখিকেও উম্মত বলেছেন। আমরা যেমন উম্মত বলতে বুঝি সম্প্রদায়, সুশৃঙ্খল বিধিবদ্ধ গোষ্ঠী, আল্লাহ তাআলা পাখিকেও উম্মা বলেছেন। অত্তয়ের উমামুন আমসালুকুম, পাখি আমাদের মতোই একটি সুশৃঙ্খল বিধিবদ্ধ একটি সৃষ্টি। তবে হ্যাঁ, কোরআন আল কারীম তুলে ধরেছে, যেমন আল্লাহ তাআলা বলেছেন পাখিকে এই জন্য উপস্থাপন করেছেন যে আল্লাহ কিভাবে জীবিতকে মৃত করবেন, মৃতকে জীবিত করবেন, মৃতকে জীবিত করবেন, এর দৃষ্টান্ত উপস্থাপনের জন্য পাখিকে ব্যবহার করা হয়েছে। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, তার একটা ক্ষমতা ছিল, তিনি মৃতকে বলতেন তুমি আল্লাহর নামে আমি বলছি জীবিত হয়ে যাও, কুম বিইযনিল্লাহ। এই ক্ষমতার মধ্যে এটাও একটা ছিল যে তিনি মাটি দিয়ে পানি বা পাখির আকৃতি বানাতেন আর বলতেন আল্লাহর নামে তোমাকে ফু দিলাম, তখন এটা মাটির ডিবিটা পাখি হয়ে উড়ে যেত। শুধু তাই না, পাখির প্রসঙ্গে আরও এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পাখিরা দলবদ্ধ, পাখিরা সংঘবদ্ধ, এবং পাখিরা তাসবিহ করে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক সৃষ্টি, এর মধ্যে পাখির প্রসঙ্গ এনে বলেছেন ওরাও কিভাবে তার রবের গুণকীর্তন করবে, প্রশংসা করবে, তাসবিহ করবে, এটা তাদের রব তাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন একেবারে বিশেষ করে বললে যে মেরু অঞ্চলের এই যে শীতল পরিবেশে বসবাস করা পেঙ্গুইন, একেবারে নামটা কোরআন আল কারীমে নাই, তবে প্রজাতির কথাগুলো এসেছে। এবং হ্যাঁ, পাখি যে কেমন করে, পাখি যে জীবনযাত্রা, পাখির যে উপকার, পাখির যে কল্যাণ, পাখির যে উড়ে বেড়ানো, অথবা পাখি যে সংঘবদ্ধ জীবনযাপন করে, এবং পাখিরাও যে সন্তানকে ভালোবাসে, পরিবারতান্ত্রিকতা রয়েছে। যদিও আজকে আমরা মানুষ বলে নিজেদেরকে দাবি করি, পাখির মতো সুনির্দিষ্ট এবং ভালোবাসার তথা প্রেমময় দাম্পত্য জীবন কয়জনের আছে, যেটা আমরা শুনলাম 60 মাইল হাটে কাকে নিয়ে, সঙ্গীকে নিয়ে। তা আমরা কে কয়জন কদ্দুর হাঁটি? তো আসলে এদের থেকে অনেক কিছু শিখার আছে। আর মানুষ মাত্রই তাবৎ সৃষ্টি থেকে শিখবে, বুঝবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং বিশেষ করে এখন হাদিসে যদি দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে আমরা এমন একজন নবীকে পেয়েছি যে নবী আমাদের জীবনযাত্রার সব কিছু শিখিয়েছেন কেমন করে পেশাব করব, এর থেকে পবিত্র হব, কেমন করে শৌচ কার্য করব, পবিত্রতা অর্জন করব একান্ত জীবনের প্রয়োজনে মল ত্যাগ করার পরে, কিভাবে ঘুমাবো তিনি শিখিয়েছেন পাখির ভাষাও, কেমন করে পাখি উড়ে, পাখির দ্বারা পাখির উড়ার ভাষা, এটা আল্লাহ তাআলার হাবিব শিখিয়েছেন। এবং আল্লাহ তাআলা এই পৃথিবীতে হাতে গোনা কয়েকজনকে, এটা ঐতিহাসিকভাবে মাত্র 4 জন সারা পৃথিবী রাজত্ব করেছেন। এর মধ্যে একজন ছিলেন সুলাইমান, দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে পাখির ভাষা শিখিয়েছিলেন এবং তিনি বলেছেন, হে আমার সম্প্রদায়, উল্লিমনা মানতিকাত তায়র, আমাকে আল্লাহ তাআলা পাখির ভাষা শিখিয়েছেন এবং তিনি পাখির সাথে কথা বলেছেন। এবং তিনি যে তার প্রসঙ্গে সূরা আন-নামল, পিপিলিকা নামক সূরাতে যে পাখির নাম ধরে এসেছে, কোরআনুল কারীমে নাম ধরে একটি পাখির নাম এসেছে, ওই পাখিটার নাম হলো হুদহুদ।
যদিও আমাদের অনেকে ভুল করে বলে ফেলেন সূরাতুল ফিলের মধ্যে আবাবিল, আবাবিল নাম না কিন্তু, গ্রুপ অফ আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে ঝাঁকে, তয়রান আবাবিল। আমি এটা বলতাম শেষে, প্রসঙ্গ আসে। তো হুদহুদ পাখির প্রসঙ্গ একবারে নাম ধরে কোরআনুল কারীমে এসেছে। আর হুদহুদের একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল, হুদহুদ এখনো আছে, যত হুদহুদ পাখি পৃথিবীতে রয়েছে এটা খুব খুব লিটল বিট। এদের বৈশিষ্ট্য হলো, ইবনে কাসির বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন, ওই পাখি আকাশে উড়ে যায় কিন্তু মাটির গভীরে কি আছে দেখতে পায়। পৃথিবীতে একটাই মাত্র পাখি যে আকাশে উড়লে মাটির গভীরে কি আছে তা দেখতে পায়, এর নাম হুদহুদ। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে খুঁজছিলেন কোথায় পানি আছে খবর দেওয়ার জন্য। পরে অবশ্য সে সাবা রাজ্যের বিলকিসের খবর দিল। দিয়েছে। হ্যাঁ, পাখির প্রসঙ্গ কোরআনুল কারীমে সূরাতুল ফিলে এসেছে। পাখি হলো সৈন্য। আল্লাহ তাআলা সব কিছুকেই পরিমিত, প্রয়োজন এবং নিশ্চিত কল্যাণ করে দিয়ে। করার জন্যই সৃষ্টি করেছে। অনেক ধন্যবাদ শায়েখ। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নানাভাবে পাখির কথা বলেছেন। হ্যাঁ, এটা ঠিক যে পেঙ্গুইনের কথা নেই হাদিসেও থাকার কথাও না, কারণ আমাদের এখানে প্রাণীবিদ একদম। রয়েছেন। আমরা জানি যে এত বেশি প্রাণী পৃথিবীতে, শুধু যদি প্রাণীগুলোর নামও লেখা হয় কয়েকটা বড় বড় কোরআনের মতো হয়ে যাবে, তো সেটা তো শুধু সম্ভব তাই না। না, কোরআন আল কারীম বলছে কিন্তু কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রাণী প্রতিদিন নতুন নতুন সৃষ্টি হচ্ছে পৃথিবীতে। মানে সৃষ্টি প্রক্রিয়া চলছে। সৃষ্টির প্রক্রিয়াটা চলমান, কিয়ামত পর্যন্ত সৃষ্টি চলতেই থাকবে। এই জন্য চলতে অনেকে যে বলে 18,000 মাখলুক, এটা কেবলই একটা গাজাকুরি কথা। কোন এক সময় 18,000 মাখলুকাত কথাটা হয়তো ভ্যালিড, না, এটাও হতে পারে হয়তো যে অনেক বোঝানোর জন্য বলছে, স্পেসিফিক কোনো সংখ্যা নাও হতে পারে। তো ধন্যবাদ শায়েখ। সুপ্রিয় দর্শক, আমরা আরো শুনবো, তার আগে যাব আরেকটি ছোট্ট বিরতিতে। কোথাও যাবেন না, থাকুন আমাদের সঙ্গেই, ফিরবো শীঘ্রই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বনফুল কিশোয়ার নিবেদিত বিজ্ঞান আল কোরআনে, পাওয়ার্ড বাই এইচএম স্টিল, কোয়েল স্পন্সর ডায়মন্ড সিমেন্ট, আমাদের কো স্পন্সর এন মোহাম্মদ গ্রুপ। আমরা শুনছিলাম, আমরা যাব আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ নিয়ামুল নাসির। আপনার কাছে জানতে চাইবো, এই যে মেরু অঞ্চলে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখি তৈরি করলেন, পেঙ্গুইন তার নাম, এবং তার জন্য আলাদা বৈশিষ্ট্য, আলাদা খাবার, আলাদা বসতি, এটা কেন প্রয়োজন? না থাকলে প্রকৃতির কি অসুবিধা হতো, আর না থাকার কারণে আমরা কি উপকার পাচ্ছি? অনুগ্রহ করে আমাদের জন্য বলবেন। ধন্যবাদ। আসলে তো মেরু অঞ্চলে শুধু পাখি না, আরো বেশ কিছু প্রাণী আছে, তারা মেরুতেই থাকে। তারা কেউ কেউ থাকে পানিতে, যেমন কিছু তিমি আছে, কিছু ডলফিন আছে, কেউ কেউ থাকে আবার ইয়েতে কিছু এগুলো হলো গিয়ে আপনার কার্নিভোর, উল্ফ জাতীয়, সাদা ভালুক বা শ্বেত ভালুক, এরাও মেরু অঞ্চলে থাকে। কিন্তু এই পেঙ্গুইন, এটাও একটা আলাদা একটা সৃষ্টি। এবং আপনি দেখে ইন্টারেস্টিং যে এরা কিন্তু দক্ষিণ মেরুতে থাকে, এরা কিন্তু উত্তরে না, সাউথ পোল। হ্যাঁ, তো এটা একটা ইন্টারেস্টিং। এবং এর ব্যাপার, এরা খুব শান্তিপ্রিয় হয়ে, এরা একটা উদাহরণ। আসলে আমার কাছে যেটা মনে হয়, সৃষ্টিকর্তার একটা উদাহরণ, যে কিভাবে এরা তো লক্ষ লক্ষ এরা থাকে, কিভাবে এরা একসাথে থাকতে পারে, কিভাবে এরা ওখানে খেয়ে, ওরা ওখানে মানে সন্তানকে লালন পালন করে ওরা ওখানে ইয়ে করে। আপনি দেখুন, যে কোনো সৃষ্টিকে ধ্বংস করার মধ্যে কিন্তু তেমন মাহাত্ম্য নেই। যে কোনো সৃষ্টিকে যদি আমরা যদি ওকে সংরক্ষণ করতে পারি, আমরা যদি রাখতে পারি, সেটাই কিন্তু সৃষ্টিকর্তার একটা নিয়ম। সৃষ্টিকর্তা কিন্তু ধ্বংস করার জন্য কিন্তু উনি করেননি, সবই কিন্তু উনি রেখে দিয়েছেন বা রাখার জন্যই কিন্তু উনি দিয়েছেন। তা আমিও সেটা মনে করি যে এদেরকে রক্ষা করার জন্য আমাদের চিন্তা করতে হবে, আমাদের সময় দিতে হবে। এদের কল্যাণে আমরা কতটুকু আমরা মানে আমাদের এনার্জি, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের রিসোর্স আমরা ব্যবহার করতে পারি, সেটা আমাদের মানে এখন হিসাব করার সময়। অনেক ধন্যবাদ প্রফেসর নিয়ামুল স্যার। আমরা শুনছিলাম, প্রিয় দর্শক, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তা না, বরং প্রকৃতিতে তারা কী ভূমিকা রাখে। এবং আমার মনে হয় স্যার, আমরা এইভাবে বলতে পারি কিনা যে আমরা পেঙ্গুইনকে রক্ষা করবো পেঙ্গুইনের জন্য না, বরং আমাদের জন্যই, পৃথিবীর, আমাদের জন্যই, আমাদের নিরাপত্তা, আমাদের স্থিতি, আমাদের ভারসাম্য সংরক্ষণের জন্য আমাদের করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার অকারণে সৃষ্টি করেনি, যে করেননি সেটা আমরা জানবো শায়েখ আপনার কাছে, যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সুনির্দিষ্ট কারণে, সুনির্দিষ্ট উপকারের জন্যই, আমরা হয়তো জানি না, সৃষ্টি করেছেন। আমরা এটা কীভাবে ব্যাখ্যা করবো? দেখুন, আমি ওনার কথার সাথে রিলেট করে বলি। কাকের প্রসঙ্গ আসলো, কাক ও পাখি, কাকের নামও কোরআন আল কারীমে এসেছে। তো কাক কিন্তু মানবতার শিক্ষক। সূরা আল মায়েদাতে আল্লাহ তাআলা বলেছেন, কাক
মানবতাকে, মানব সম্প্রদায়কে শিখিয়েছে কেমন করে মৃতদেহ কবর দিতে হয়। জি জি। এখন কাক শুধুমাত্র ময়লা পরিষ্কার করে আমাদের মানে পরিচ্ছন্ন কর্মীর কাজই করে না, বরং কাক শিখিয়েছে শিক্ষক। চুকে আঙ্গুল দিয়ে কেমন করে মৃতদেহকে মাটিতে দাপন করতে হয়। এই জন্য কাক শিক্ষক। হুম। তো যেহেতু কোরআন আমাদের সামনে তুলে ধরেছে, আমি একজন কোরআনে বিশ্বাসী বলে আমি মানে বিনা প্রশ্নে তা মেনে নেই, কিন্তু আজ তার সতত প্রমাণ, আজকের বিজ্ঞানও তা প্রমাণ করে। কাক যে শোক প্রকাশ করে, একজন মারা গেল, একজন মারা গেল, সবাই মিলে কিন্তু বসে থাকবে, একটা মন, Yes. তারপরে ওটাকে ডিসপোজ করে ওরা। এবং কাক এতটা সংঘবদ্ধ জীবন যাপন করে যেটা ভাষায় বোঝানো মতো না। আজ আমরা না নিজেরা বিচ্ছিন্ন হয়ে বিচ্ছিন্ন। যাচ্ছি। মানুষ যত বিচ্ছিন্ন হচ্ছে, নিজে তত অশান্তি ক্রয় করছে। আর মানুষ যদি ইউনাইটেড থাকে, অশান্তি বিদরিত হয়, শৃঙ্খলা তত থাকে। তাই নিয়মানুবর্তিতার মানে অনুকূলে থেকে পরিচ্ছন্ন জীবনযাপন প্রাণীগুলো শেখায়। আর প্রত্যেকটি বিষয় উপকার নিশ্চিত করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আর আল্লাহর সৃষ্টিটা আসলেই এত সুনিপুণ যে এই জন্য বারবার শুধু সেজদা অবনত হতে হয়, বলতে হয় তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। অনেক ধন্যবাদ মোহতারাম শায়েখ। সুপ্রিয় দর্শক, আমরা পেঙ্গুইন নিয়ে কথা বলতে যে বিশ্বজাহানে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের আর অনেক জায়গায় স্পর্শ করলাম আলোচনা, এই কারণে যে আমরা যেন আমাদের চারপাশকে বুঝতে পারি এবং বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্যই সব কিছু সৃষ্টি করেছেন। আজকের এই অনুষ্ঠানে আপনি এসেছেন স্যার, আপনাকে ধন্যবাদ শায়েখ, আপনাকেও কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই আমাদের সঙ্গ দেওয়ার জন্য, আর আমন্ত্রণ জানাতে চাই আমাদের অনুষ্ঠানে। আমরা এরকম আরও অসংখ্য বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, এই প্রেরণা আপনাদের মধ্যে তুলে ধরবার জন্য যে আল কোরআন শুধু পড়বার একটা বিষয় না, বরং জানবার, গবেষণা করবার এবং মানবার একটা বিষয়। এই অনুষ্ঠান আমাদের এই প্রেরণায় উজ্জীবিত করুক, আমাদের জীবন চলুক কোরআনের সঙ্গে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।